এমন অনেকে আছেন যারা গত 15 শাবান পালন করেছিলেন, আজ তারা আমাদের মাঝে নেই। আমাদের জানা নেই যে আগত বছর আমরা জীবিত থাকবো নাকি থাকবো না। কাজেই নিজেকে এই বরকতময় মুহূর্তে সমাবিষ্ট রাখি এবং গুনাহের প্রতি অনুসূচিত হই। নিজের গুনাহের জন্য রবের দরবারে আমরা ক্ষমা চাই। আল্লাহ গফুর ও রাহিম, আল্লাহ করিম ক্ষমা দানকারী, তার অনুগ্রহ অপরিসীম। আমার রবের অনুগ্রহের কোনো সীমা নেই। আল্লাহ পাকের অনুগ্রহ সীমাহীন। যখন বান্দা তার দরবারে সত্য অন্তরে তওবা করে, সত্য অন্তরে তওবা করতে হবে যে ভবিষ্যতে আর গুনাহ করব না। আচ্ছা, সত্য অন্তরে তওবা করার মধ্যে অনেক সুন্দর একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য অন্তরে তওবা অনুশোচনার সাথেও সম্পৃক্ত। কাজে নিজের অবস্থার পর্যালোচনা করুন, নিজের অভ্যাসের পর্যালোচনা করুন, নিজের গুনাহকে স্মরণ করুন। প্রতিটি মুহূর্তে যেসব গুনাহ হচ্ছে, যত আমলহীনতা রয়েছে, যত আমাদের স্বভাবের মধ্যে উদাসীনতা রয়েছে, সে সবকিছুর পর্যালোচনা করুন এবং আপন রবের রহমত হতে নিরাশ হয়েও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত হতে নিরাশ হয়েও না। যখন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ পাকের রহমত অনেক বড়। উদউনি ইস্তাজিব লাকুম, ইরশাদ করেন, আমার কাছে চাও, আমি দোয়া কবুল করি। দোয়ার অনেক বরকত রয়েছে। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক অনেক বরকত রেখেছেন। আমরা দোয়া করব, সত্য অন্তরে তওবা করব। তওবার জন্য এটাও আবশ্যক যে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, যে ভবিষ্যতে গুনাহ করব না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তওবার প্রসঙ্গে অনেক সুন্দর একটি কথা লিখেছেন, যারা এই জন্য তওবা করে না যে ভবিষ্যতে যদি বাঁচতে না পারি, কুমন্ত্রণা, শয়তান তো কুমন্ত্রণা দিবে যে সে তওবা করা থেকে বিরত থাকে। তওবা দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায়। বান্দা সত্য অন্তরে তওবা করলে শুধু গুনাহ ক্ষমা হয় না, আল্লাহর রহমত এত বিশাল যে আল্লাহ পাক গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তার রহমত অনেক বড়। তার রহমত হতে কখনো নিরাশ হওয়া যাবে না। যে মে ওয়েখা আমলা ওয়াল্লে কুজনি মেরে পাল্লে, যে মে ওয়েখা রহমত রব্দে বল্লে বল্লে বল্লে। তার রহমত অনেক বড়। গুনাহ থেকে তওবা করার ফলে এটি উপকার রয়েছে যে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আর এটাও আবশ্যক নয় যে বেঁচে থাকলে ভবিষ্যতে গুনাহ করবেন। হতে পারে তওবা করা মাত্রই মৃত্যু চলে আসে। তো সর্বদা সত্য অন্তরে তওবা করা উচিত। সত্য অন্তরে তওবা করুন, তাওবাতুন নাসুহ। সত্য অন্তরে তওবা ওই তওবা যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। সত্য তওবা হলো গুনাহের প্রতি অনুশোচিত হওয়া, যে গুনাহ সংঘটিত হয়েছে তা থেকে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে গুনাহ আর করব না দৃঢ় প্রতিজ্ঞা করুন।